নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে রান্না করতে চলেছি চিকেন বিরিয়ানি। এর জন্য আমি 1 ঘন্টা আগেই চালটাকে ভিজিয়ে রেখে নিয়েছি। এখানে নিয়েছি গোটা গরম মশলা, জলের মধ্যে চালগুলো দিয়ে তার মধ্যে অল্প লবণ দিয়ে দিব। এরপর আমি পেঁয়াজ, আলু, টমেটো, আদা ও রসুন নিয়েছি। এদিকে আমি কড়াইয়ে বেরেস্তা করে নিয়েছি, দিয়ে আলু ভাজতে চাপিয়ে দিয়েছি। আলুটা ভালো করে হালকা হিটে ভেজে নিতে হবে, যাতে ভিতর পর্যন্ত হালকা সিদ্ধ হয়ে যায়। এরপর তেলের উপর মাংসগুলো ভেজে নিচ্ছি হালকা করে। এতো করা পেঁয়াজ কেটে নেওয়া, আদা বাটা ও রসুন বাটা নিয়েছি। এখানে তেলের উপর আমি ফোড়ন দিয়ে নিয়েছি লঙ্কা আর জিরা আর তেজপাতা দিয়ে। তারপর অল্প কাটা পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। তারপর বাটা পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। ভাজার পর তার মধ্যে রসুন দিয়ে দিব আর দিয়ে দিব আদা। এরপরে কি দিচ্ছি একটু দেখে নাও, সেরকম কিছু দেওয়া নাই। একবার আমার সাথে একটা বাজে খুব অভিজ্ঞতা হয়েছিল, সেটা আমি তোমার সাথে শেয়ার করছি। আমি একটা হোটেলে গেছি আমাদের এখানেই। তো সেই হোটেলে গিয়ে মাংসটা যখন আমি একবার ভেঙেছি, ভিতর থেকে একটা দুর্গন্ধ, একটা একটু বাজে স্মেল নাকে ঢুকেছে। তবে থেকে আমি আর বাইরে হোটেলে খেতে যাই না কোনো বিরিয়ানি। তো এর থেকে ভালো তোমরা সবাই বাড়িতেই বানিয়ে খেও, আমি বলবো। এখন হতে পারে যে হোটেলটা খারাপ, কিন্তু না, হোটেলটা একটা নাম করা হোটেল, ভালো, সেখানে অনেকেই যায় খেতে। কিন্তু এত যে আমার সাথে একটা বাজে অভিজ্ঞতা তৈরি হবে, এটা আমার জানা ছিল না। তো আমি এখানে লাস্টে দিয়ে দিয়েছি একটু মেথি পাতা। লাস্টে ওপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে নিলে আমার তৈরি হয়ে যাবে। এখানে আমি হাঁড়ির মধ্যে প্রথমে ঘি পুরোটা চারিদিকে ব্রাশ করে নিচ্ছি, আর তলে দিয়ে দিচ্ছি আলু। তার উপরে ভাত দিয়ে লেয়ার ওয়াইজ সব সাজিয়ে নেব একটা করে। এখানে আমি একটা সিক্রেট মশলা ইউজ করেছি, এটার রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবা। আবার আমি ভাত দিয়ে, তারপর ঘি দিয়ে, মাংস আর সাথে মাংস মশলাগুলো দিয়ে, আবার ভাত দিয়ে ঘি দিয়ে পরপর সাজিয়ে নিয়ে ওপর থেকে বেরেস্তা দিয়ে দিব। দিয়ে 1 মুঠি মতো গোলাপ জল আর 1 মুঠি মতো কেওড়া জল দিয়ে দিব, আর দিয়ে দিব অল্প মিঠা আতর। তারপর আমি দম দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি 20 মিনিটের জন্য। উপরে একটা ভারী জিনিস চাপিয়ে রেখেছি, তোমরা চাইলে সাইডে আটা দিয়েও করতে পারো, আমি আটা নষ্ট করিনি। তো খুব সুন্দর হয়েছিল, আর রাইসগুলো খুব ঝরঝরে হয়েছিল। তো তোমরাও একবার ট্রাই করে কমেন্টে জানিও কেমন হয়।